ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা। তাদের আঘাতে ইসরায়েল জুড়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নারকীয় তাণ্ডব। আঘাতে আঘাতে ইহুদি দেশটি হয়ে উঠেছে এক মৃত্যুপুরী। ইসরায়েলের এই পরিস্থিতিতে অনেক ইহুদি আবার দেশ ছেড়ে পালাতে চাইছে, তবে সব পথ বন্ধ। জিহাদি গোষ্ঠীগুলোর আক্রমণের কবলে এখানেই পড়ে মরতে হচ্ছে তাদের। ইহুদিদের পরিণতিও হবে ফিলিস্তিনের ৪৩ লাখ শহীদদের মতো অন্ধকার কবর। ইসরায়েলের ইহুদিরা মৃত্যুর পরে অন্ধকার কবরে থাকবে, সে তো পরের কথা। বেঁচে থাকতেই হিজবুল্লাহর আক্রমণে সেই স্বাদ পাচ্ছে তারা। এবার ড্রোন হামলা করে ইসরায়েলের বেশ কিছু অঞ্চলের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে হিজবুল্লাহ। এতে ওই সব অঞ্চলে তৈরি হয়েছে ব্ল্যাকআউট। দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বহু ইসরায়েলিকে। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। খবরে বলা হয়, শনিবার ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অধ্যুষিত অঞ্চলের নাহারিয়া শহরে ড্রোন হামলা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ওই এলাকায় শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। লাখো মানুষ দিন কাটান বিদ্যুৎবিহীন। নাহারিয়া অঞ্চলে আইডিএফ এর আশ্রয় নেয়া একটি ভবনে ড্রোন দিয়ে আঘাত করে হিজবুল্লাহ যোদ্ধারা। এতে মুহূর্তেই ধ্বংস হয় টার্গেট করা ওই ভবন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় গোটা নাহারিয়া ও এর আশেপাশের বিদ্যুৎ সংযোগ। এ নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার করে। হিজবুল্লাহর ড্রোন আঘাতের পরই জরুরি সাইরেন বেজে ওঠে নাহারিয়া ও এর আশপাশের অঞ্চলে। নিরাপদ আশ্রয় নিতে দৌড়াদৌড়ি শুরু করে ইহুদি জালিমরা। তেল আবিবের প্রতিরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ঘটনা থেকেই তাই স্পষ্ট ধারণা পাওয়া যায়। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিংস ও অ্যারো সিস্টেম কোনো প্রতিরক্ষাই আটকাতে পারছে না ইসলামিক জিহাদি গোষ্ঠীর আক্রমণ। প্রতিটি আঘাতে নেতানিয়াহুর দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে তারা। একই দিন হিজবুল্লাহর পাশাপাশি ইসরায়েলে ড্রোন হামলা চালায় ইরাকের মিলিশিয়া গোষ্ঠীও। অধ্যুষিত ইলিয়াত অঞ্চলের আল রাশরাশ অঞ্চলে পরপর দুটি ড্রোন হামলা চালায় তারা। ইহুদিদের ভাগ্যে কি আছে কেউ জানে না, তবে গাজায় যে অন্যায় অবিচার করেছে ইসরায়েল, এর সাজা তাদের ভোগ করতেই হবে, এটাই বিশ্বাস ফিলিস্তিনের লাখো মুসল্লির।